শুভ সকাল বন্ধুরা, আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন সকাল থেকে আমি ব্লগটা আজকে শুরু করেছি, দেখে বুঝতেই পারছো এখন সকালে রান্না হচ্ছে। যেহেতু আমার প্রত্যেক দিন 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, 8টার মধ্যে কি তারও আগে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, যেহেতু 8টার সময় বর সব টিফিন টিফিন নিয়ে কাজে বেরাবে, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হয়। তাহলে আমি সকাল সকালই ব্লগটা শুরু করেছিলাম, অনেকটা ব্যস্ততার মধ্যেও আজকে ব্লগটা আমি শুরু করেছি শুধুমাত্র তোমাদের জন্য। এই শীতকালে একটা জিনিস কি ভালো বলো তো, এই যে ধনেপাতা মটরশুঁটি এইসব জিনিসগুলো পাওয়া যায়, এইসব জিনিসগুলো দিয়ে তরকারি করলে সেই তরকারির টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়, তাই না? তো আজকে আমিও ধনেপাতা দিয়ে করছিলাম মাছের ঝাল, ওই যে ছোটো মাছের ঝাল, মোরলা মাছ বলে হয়তো এগুলোকে, তো ওইটাই করছিলাম। আর কালকে আলুর পরোটা করেছিলাম, সেখান থেকে কিছুটা আটা আর আলু সিদ্ধ আমি রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা বরকে টিফিনে বানিয়ে দেবো বলে। ও সবসময় এইরকমই করে, যে মানে কিছু রাত্রে বানালে ভালো কিছু সেটাকে ওকে সকালে বানিয়ে দিতে হয়, ও টিফিনে নিয়ে যাবে। তো ওকে সেইটা বানিয়ে দিলাম, ওখানে বেশি না 4-5টার মতন ছিল। আর বানিয়েছিলাম এখানে বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে। তো এইবারে দেখো কত বাসন পড়েছে আজকে, প্রায় দেখো না কালকে রাত্রের সব বাসন আর আজকে সকালের বাসন, এত বাসন হয়ে গেছে। আজকে সকালবেলা একটুও টাইম ছিল না বাসনটা মাজার। তো এখন এবারে একেবারে আমি বাসনটা মাজবো। আর চলো তোমরা কিন্তু সাথে থাকার ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের আজকে অনেক কিছু বলার আছে আর অনেক কিছু জানানোর আছে তোমাদেরকে। জানো তো বন্ধুরা, এখন একদমই মন লাগছে না ভিডিও করতে। কি হচ্ছে জানো তো, ভিউজই আসছে না এখন ভিডিওতে। আগের মাসে কত ভিউজ এসেছিলো, আমি অনেকটা হ্যাপি হয়েছিলাম আগের মাসে, কিন্তু এ মাসে তো সেরকমভাবে ভিউজই আসছে না। তো সেই কারণেই এখন না ভিডিওটা একদমই করতে ইচ্ছা করছে না, কিন্তু আমি হচ্ছে ভিডিওটা ছাড়তে চাইছি না। আমি অনেকটা এই চ্যানেলের পেছনে স্ট্রাগল করেছি আর অনেকটা টাইম ওয়েস্ট করেছি। আমার প্রায় 200+ ভিডিও হয়ে গেছে, 213 কি 14টা ভিডিও হয়েছে আমার এই চ্যানেলে। তো সেই আমি যদি এখন ছেড়েই দিই ইউটিউবটা, তো আমার এই টাইমটা না বেকার হবে। তো সেই কারণে আমি হচ্ছে এই চ্যানেলটা ছাড়তে চাইছি না। আমিও দেখতে চাইছি যে কতদিন কি হয়, মানে কতটা কি করলে চ্যানেলটা দাঁড়ায় আর কতগুলো ভিডিও লাগে আর কীরকমভাবে করলে কি হয়, তো আমি সব কিছুই দেখতে চাইছি। কেননা একটা চ্যানেল তৈরি করতে গেলে প্রথমে যে মোটিভেটটা থাকে না, আস্তে আস্তে যখন ভিউজ আসে না, তখন সেই মোটিভেটটা নষ্ট হয়ে যায়। সেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়, কারোর কারোর তো 1 মাস 2 মাসেও মানে সাবস্ক্রাইবার ভিউজ প্রচুর এসে যাচ্ছে, আর কারোর কারোর তো আসতেই চাইছে না। তো সেই কিছু কিছু কারণের জন্যই হচ্ছে এরকম হয় আমাদের। আর যারা ছোট ইউটিউবার আছে তাদের তো জানোই যে কীরকম হয়। আমিও একটা ছোট ইউটিউবার, চেষ্টা করছি নিজের মানে নিজের জোরেই নিজে কিছু করার, কিন্তু অবশ্যই এখনও তোমাদের কাছে ততটা ভালো হয়ে উঠতে পারিনি। তো সেই কারণে হয়তো তোমরা আমাকে অতটা সাপোর্ট দিচ্ছ না এখন। আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলি, আমার ভিডিও ভালো লাগলো কি খারাপ লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু তোমরা তো অনেকে কমেন্ট করোই না। অনেকে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি না বুঝতে পারি যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার ভিডিওটা হয়তো ভালোই হচ্ছে না, তাই জন্য মানুষের পছন্দ হচ্ছে না। কিন্তু ভালোই যদি না হয় তাহলে কেন তোমরা লাইক করছো আর কমেন্টটা করে অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তাহলে না আমি অনেকটা সাহস পাই মনে এই ভিডিওগুলো করার জন্য, আর আমাকে বারবার ভাবতে হয় না যে ভিডিওটা ছেড়ে দেবো এরকমভাবে আর ভাবতেই হয় না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ওই 11:45 মতন বাজে আর আজকে হচ্ছে রবিবার। আজকে খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই 10টা 15 দিকে উঠেছি ঘুম থেকে, তারপরে ফ্রেশ হয়ে এলাম ব্লগটা শুরু করতে। না তা না হলে আজকে হচ্ছে ব্লগটা আর করাই হবে না, ঘরের অনেক কাজ থাকে। আর আজকে আমার বড় নেই আমাকে হেল্প করার জন্য, আজকে রবিবার তাও কাজে গেছে। তো আমি এবারে ঘরের কাজগুলোকে করব আর ব্লগটাও কন্টিনিউ করবো। তোমরা কিন্তু সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো ব্লগটাকে কন্টিনিউ করি। এই শুক্রবার আর শনিবার দুদিন একটু কেকের অর্ডার ছিল, একটু চাপ ছিল, তো সেই কারণে এই দুদিনের ভিডিওটা আমি অতটা মানে ভালোভাবে করতে পারিনি। আর তার মধ্যে কেকের ভিডিও শ্যুট করছিলাম, তো সেই কারণে আমি এই ভিডিওর দিকে অতটা নজর দিইনি। তাই জন্য দুটো ভিডিও একসাথেই দিয়ে দিলাম। আর দেখেছো তো ভিডিওগুলো কত ছোট ছোট হয়েছে, 6-7 মিনিটের ভিডিও হয়েছে 2 দিন মিলিয়ে।
এখন বিকাল 4টে বাজে, তো সেরকমভাবে ব্লগটা শেয়ার করা হয়নি আজকে। তার কারণ হচ্ছে কালকে 25শে ডিসেম্বর, আজকে আমি বানাচ্ছিলাম কেক, বাড়ির জন্য কেক বানাচ্ছিলাম। যে ভিডিওটা তোমরা বড় ভিডিও আমি একটা করেছি আলাদা করে কেকের ভিডিও, সেটা তোমরা পেয়েছো। আর এই যে আমার এখন এখানে কেকটা হচ্ছে, যে আমার এখনও কেকটা হচ্ছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আমি কেকটা। আর তোমরা জানিও যে কেকটা কেমন হয়েছে দেখতে, বা কি মানে কোথাও কিছু ভুল হয়েছে কিনা তোমরা আমাকে জানাতে পারো। আর চলো কেকটা হোক, আর তারপরে আমার এখন আর সেরকম কোনো কাজ নেই ঘরের, হয়ে গেলে তারপরে দেখি একটুখানি শুয়োবো বা মেশিনে বসবো, এরকম কিছু করবো একটু। এরপরে না ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে আমার বরের একটু পায়ে লেগেছিলো, মানে গাড়ি নিয়ে আস্তে আস্তে একটু পড়ে গেছিলো, তো পায়ে লেগেছিলো, সেইখানে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তারপরে ভিডিওটা আমি কিছু করতে পারিনি, তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। আর কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আমার এই চ্যানেলটা খোলা। আর তোমরাও কিন্তু জানিও যে ভিডিওটা আমার কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টও শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন তারা কিন্তু জানাতে ভুলো না যে ভিডিওটা আমার কেমন হয়েছে। চলো সবাইকে টাটা।